তোমার বিরুদ্ধে প্রতিবাদী করছে, মুনাজাত লাগে না, দোয়া দরকার নাই, টুপি লাগে না, দাড়িটা এগুলি স্মল সাইজের ছোট সাইজ। তারপরে সুন্নত পড়া লাগে না, নকল লাগে না, খালি খরচটা বললি এক এক করে যদি সবই ক্যান্সেল করে দাও, ইসলামটা থাকবে। একবার তারা বাজার থেকে একটা ফুলপেন কিনছে, বড় স্ত্রীর দিলে ফুলপেন বড় হয়ে গেছে, নিচে একটু গাইটা দিতে পারবা? আমি বুড়া মানুষ করে দিই না, আর মানুষ পাও না, মেয়ের কাছে মার তুই পারবি? মেয়ে তো বাবা তুই এখন আমি কত বিজি পরীক্ষা সামনে, বাড়ির কাছে যাও, ও মারে তুমি বাবা নিচে দিয়ে একটু গাইটা দিতে। না আপনি দেখেন না বাক্সা নিয়ে কত ব্যস্ত, এও উঠবেন কাটিয়ে মধ্যে রেখে বাবা নিজেকে ঘুমাই। স্ত্রী বা বুড়া বয়সে একটা হুকুম দিল, হুকুম রাখ না নিচে দেখাইতে দিই। মেয়ে বাবা বুঝিল বহুত পরীক্ষা পরীক্ষা একটা দিকে উত্তর মধ্যে বল শ্বশুর বুঝিল শ্বশুর তারা কোন না গাইতে লাইন দিয়ে চিরজনের কাছে সকালবেলা ঘুম তুলতে থাকে, এটা করবেন না আপনি। এক এক করে যদি ইসলামের স্বপ্ন ভিত্তি ক্যান্সেল করে দেয়, এটাও আপনার ভাবে ইসলাম হবে, ঠিক পুরো এবং কমপ্লিট ইসলাম হবে। সুতরাং নকল আছে, সুন্নত আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে, ঠিক কিনা বলো? এখন মজা দিয়ে যাবো, আমরা বলি ইনশাআল্লাহ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم صدق الله مولانا। একে আয়াতের অংশটি শেষ আমি তেলাওয়াত করব, প্রথম অর্থ করবো, আয়াত বলে কিছু ব্যাখ্যা। আপনারা বলুন আলহামদুলিল্লাহ। চুপ থাকতে হবে, এখানে কোনো আওয়াজ বা শব্দ হবে না। বাইরে যে সমস্ত লোক দাঁড়িয়ে আছেন সামিয়ানার ভেতরে চলে আসুন, রহমতের সামিয়ানার নিচে এসে বসে পড়ুন। মুরগির পাখার নিচে যে ডিম থাকে সেই ডিমই কিন্তু বাচ্চা দেয়, ঠিক কিনা? কোনো ডিম যদি বলে একবারে বাইরে যায় না, ওই ডিম বাচ্চা দেয়, ডিমটা নষ্ট হয়ে যাবে। বাইরে বাইরে যারা আসো সব নষ্ট হয়ে যাবে। ছায়ার নিচে ঢুকে পড়ো, ডিম বাচ্চা দিল। সব বই বলে, ঠিক কিনা বলো? প্রথমে আমি অর্থ করতেছি, কোরআনের আলোচনা কিভাবে শুনতে হবে, সঠিকটা প্রসেস, নিয়মটা কি? আল্লাহ পাক বলছেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের বক্তব্য যখন তোমাদের সামনে দেওয়া হয়, তোমরা চুপচাপ করে শুনতে থাকবে, তাহলে আমি আল্লাহ তোমাদের উপরে রহমত বর্ষণ। আমার দিকে তাকিয়ে থাকলে দুইটা লাভ হবে। নাম্বার 1, কথাগুলো সহজে বুঝে আসবে। নাম্বার 2, হাদিসের মধ্যে আছে ওলামায়ে কেরামের চেহারা দিকে আমি সর্বক্ষণ ন্যাক নজরে তাকিয়ে থাকলে সগীরা গুনাহ মাফ। হুজুরদের চেহারা নাম খবর থাকে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন মন্ত্রী, কোন মিনিস্টার, এদের মুখের দিকে থাকলে গুণ আমার ভয়। প্রশ্ন করে একসাথে যদি উত্তর দেবেন, আমি মনে করবো লোকের আমার কথা বুঝতেছে। প্রধানমন্ত্রী চেয়ার থেকে থাকলে কেরম আপনি বাইরে কোন মহিলা মুখের দিকে তাকাতে পারেন না, ইসলামী নিষেধ। যুক্তিবাদী তুমি কি এদেশের লোক না?
তুমি দেখো না ঘর দিয়ে চলতে গেলে মহিলারা কি করে? আমি ঢাকা শহরে করলামই মাঝে মাঝে বাড়িতে মোকারণ যায় তুমি তুমি কিনে দেয় গেল আমি বেশি সময় গাড়ি থেকে নামি না, নামলেও চাই না, যেদিকে চাই খালি মহিলা দিয়ে ডান দিকে বাম দিকে সামনে পেছনে মাঝে মাঝে যন্ত্রণা করে আকাশে দিয়ে চাইছে, আকাশে চাইছি জানালার ভাগ ভাগ ভূমিকা থাকবে কত কোন দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? বললেন মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলে দাও ওদের চোখের সামনে বড় নারী পড়ে গেলে একবারই সে নিচের দিকে তাকাবে, নিচের দিকে আওয়াজ করে বলেন কোন দিকে? নিচে মহিলা আছে? এখন আমরা কত বুদ্ধি, আমরা জ্ঞান থাকবো, আমরা কই না ডাইনে তাকাবো হয় তাকাবো সামনে, আমরা সামনে যেদিকে তাকাবি এদিকে মহিলা বলো, নিচের দিকে তাহে না মহিলা একটা গুণ হবে না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি আমার কথাবার্তা বুঝতে পারতেছি? চট্টগ্রাম ওয়াজ করতে গেলে চিরমণি কোথায় খবর ওদের আঞ্চলিক ভাষায় কথা বলে আমার মনে হয় একটা যুদ্ধ হয়েছে, একটা কথা বলছি আমার যখন সিলেটায় সেখানে মানুষ যখন ওদের দেশীয় ভাষায় কথা বলে আমার মনে হয় আলাদা আলাদা আগামী বলি আজ থেকে কথা হবে 30 বছর আগে জীবনের প্রথম গেলাম সিলেট ওয়াজ করতে, দুপুরের সময় খাবার সরকারের মধ্যে কিছু লোকের এসে ছোটবেলা বিজা আর কিছু এসে গুণা শুকনা বাড়িগুলা তার দেশীয় ভাষা আমাদের কয় শুকনা গু খাইতাম না বিজা গু খাইতাম কয় কি রে আই খাও আমি গু খাইতাম বেটা কি আমার গু খাইতে বলছিল যে সরকারি শুকনাটা আগে দিলাম বিজাটা আগে সিলেটের ভাষাটা এইভাবে হয় শুকনা গুলা বিজা পিঠা খাইতে রে বা খাইতাম আমি সিলেটের কোন ভাই থাকলে আর করবে না, কারণ এক দেশের গুলি আরেক দেশে আমি দেশের সন্তান অনেক দূর থেকে উলিয়া উলিয়া আসলে আমি আমার জন্মস্থান আপনাদের পাশে শোনাবেন, আমি পারতেছি আমার কথা বলে অসুস্থ অবস্থায় বুঝাইতে পারতেছি না? আমার দিকে নজর ধরে আছে, গুণাচার দিয়ে যাবেন তো? ঘটনা করে ফেলি قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। নবী আপনি শিক্ষা দিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন মৃত্যু জগৎ থেকে বাঁচার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা বলেন? দুনিয়া সবগুলো কথার মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, আমরা যে মনে যাবো একদিন কথার মধ্যে ভেজাল আছে, মরতে হবে কিনা করে আপনার কোনো কায়দা আছে? আপনার ঘুষ খায়, আপনার ঘুষ খেলে উপায় ছিল মানুষ ঘুষ দিয়ে বিলাস করে বিকেল করে গাড়ি বেরিয়ে ঘুষ আমরা প্রশ্ন করতে পারে আমাকে হেল্প করার দরকার, আমাকে আনা হয়েছে বলার জন্য, আপনাকে আনা হয়েছে শোনার জন্য, ঠিক কিনা? তবে কিছু জিজ্ঞেস করতে আমার বোবার মতো বসে থাকে, ঠিক কিনা বলে? এই যে জিজ্ঞাসা জোরে যে করে তারা ঘুমাই চলেছে, ঘুম হয় 3 দিন ধরে পড়াশোনা করতে করতে ভয় ধরে এত লম্বা সময় আমার তো 7 দিন বেরিয়ে হবে, আমি 5 দিন 3 দিন যাবে মানুষ শুনতে 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 প্রধান বক্তা লাগবে যে রাত্র 10-11টা, তখন যারা রাত্রে রাত্রে মান ঘুমতে ঘুমায় বেড়ে উঠে উঠে। এখন যদি কারো যদি ঘুম আসে আর ঘুমায় গেলে একটা গুণ হবে, কেন? আল্লাহ বলেছে আল্লাহ মেঘে নিবাসা, রাত সৃষ্টি করেছি রাতের জন্য, রাত সৃষ্টি করেছি ঘুমাবার জন্য, রাত আসলেই ঘুম হবে, রাত যত লম্বা হয় চোখ তত ছোট হবে।
যে আপনার প্রশ্ন রাখলে তো বুঝলেন না কেন? রাখবো আপনি ঘুমাইলেও ঘুমাইব না, আল্লাহ রাসূল ঘুমাবে না। আগামীতে আমি আসলে এসার নামাজের পরে কথা বলবো, কোন চোখ তার কথা অন্য বক্তা আমার পরে বলবো। ঘুরান আমি ঘুরা বক্তার এই কষ্ট দেন কেন? এরপরে আমাকে কিছুক্ষণ বলতেই হবে, আপনারা বলেন বলেন মাশাআল্লাহ। আর আমি যতক্ষণ কথা বলবো আমার দিকে তাকায় থাকবেন, আর আমি যেন না দেখি একটা লোক মাঝখান থেকে দাঁড়াইছেন এবং আউট হয়ে যাচ্ছে, এটার জন্য আমি না দেখি। আমি প্রথমেই বলে ফেলি, আমার মন বলতেছে, জ্ঞানী বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের উন্নতার কবুল হয়েছে ইনশাআল্লাহ। দিনের নবী বলেছেন লিকুল্লিয়ার বাইনাওয়ানিয়া, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তোবা করো, জিহাদ উত্তোলন করে চোখের পানি ছেড়ে কাঁদতে থাকো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজন ওলি আল্লাহ বানায়া ওই লোকটার সাথে বাকি 39 জনের জীবনের গুনাহটা মাফ করে দেয়। এই ধরনের প্রোগ্রামে মনে তোর হবে না, হবে কোনটা চিৎকার করে বলেন ইনশাআল্লাহ। বিচার করে খাই যাবে নি আপনার এনে ঘুষের চেয়ারে গুরুত্ব তার কারণ কি? কারণটা বলে দিই, দুই জিনিস আমরা মানুষ দিয়ে তৃপ্তি মিটাইতে পারে নাই। নাম্বার 1 আয়া, নাম্বার 2 টাকা পয়সা। আপনি 1000 বছর আয়াত পাইলে আপনি কইবেন, সুস্থ থাকলে কইবেন একটা আয়া বলিল কোটি কোটি টাকার মালিক তুমি হও, তুমি কইবেন টাকা হইল রিভিউ করবেন। মাঝে মাঝে টাকা আমি হই না কেন, ঠিক না? এবার মহিলারা বেশি করে আমি টেস্ট করে দিচ্ছি, মহিলা মহিলা সাড়ে 10 পিস্তলে বন্ধুদের দোকানে গালাগালি করে ওই মরা আল্লাহ মহিলায় করছি আমি এবার মরলাম ওই মরা দুনিয়া তুমি দেখি কালো হলো ঠিক কিনা বলে? আমি এমন কথা বলি না যেটা সমাজে নাই, আমি এমন কথা বলি মাস্ট বি চেঞ্জিং, শুধু পরিবর্তনের পর আসলে এটা বেশি মনে কথা এমনি করে। আমার আবার কিছু কথা আমি লক্ষ্য করি, একটা বলে ফেলি গান বলে ফেলি। এক স্বামী অসুস্থ, স্ত্রী কান্দে আল্লাহে আমারই বলে আমার খামাই দিয়েছে, আমার হারে আমার বউরে কত ভালোবাসে, গরু গেছে পানি খাইতো পানি আছে না গামলা পুরা গামলা গরু সিংহে লোকে বাঁচে, গামলা এগুলো খালি দৌড় ধরে। আমি আমাদের জীবন দিতে চাই দেশ করে দিত বেগম মহিলা মানুষ তো আপনাদের কথা বলে আপনি একটা মহিলা গেছে নাম দিয়ে কিছু বড় বইরা পাই নাই, শুভ বইরা পাইছে এটাতে তারই গামলা মেডিকেল এটাতে আমাদের মনে আইসি আল্লাহ ইচ্ছা গেল মাথা যদি তোমার একটা ভাল মাস আর যে আর খাগে গেছে এটা যদি এক গ্রাম হয় কোন ভালো লোক স্ক্রিনার কিনে হয়েছে আমার এমনি আমি বলি না প্রকাশ থাকবো কিন্তু মধ্যে হবে কিনা বলো? আমার আব্বা আমাকে সাথে করে দিতেন ওয়াজে গেলে, তখন আমার কন্ট্রোল ভাব ছিল বছর দেখতাম, তখন তিনি বলছেন আমার ছেলে কিন্তু দোয়া হ্যাঁ এমন দোয়া করে গেল রে পুরা বয়স আমি মারা
জাতির স্মৃতি বলেছিলাম কেমন সব চলে গেছে, ঠিক একজনের নাম আমি তো শিখে থাকলে নাম বলে একজন যাও আছে নাম আমাদের ভালো ক্যাপাসিটি করে বাস করে জনপ্রিয়তা অর্জন করা যায় না, ওই আকাশ থেকে ভয় করা হয়, ঠিক কিনা বলে? ইজ্জতের মালিককে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত কে দান করে? এক কথাটা পারে দুই মন অভাবে যন্ত্রণায় মাসে রয়েছে সারি গাড়ি মধ্যে বসিল বস্তা রাস্তা পাশে পারে দিয়ে করে ওই খোলা পাশে দুনিয়াতে বলে তুই বেন খানা আপনারও খানা আর রাস্তা দিয়ে পড়াশে দিয়ে রাখছে আসলে কেমন খুঁজে গেলে শেষ করে আমি তারা করে কি বইয়ের না তোমরা কামনা করিল কামনা আর আমার এখন আছে কি বলে মুখিতে বসে রায়ের নামটা লোক করে কে লেগে খোঁজ বসে নিয়ে দেবেন দুঃখীরে তো ভালো করলেন আওয়াজ করে বলে মরতে হবে কিনা বলেন أينما تكونوا يدرككم الموت নিজে প্রশ্ন করে একটা উত্তর দিল হ্যাঁ আমি জানি আমি কবে মরবো maybe this is my last program কালকে আমার একটা ওয়ার্ড আছে দাউদ খান দিবালা কিন্তু দাউদ খান আমাকে দেওয়া হবে না এটি শেষ কালকে সমানে খবরের চাকরিটা এটা হতে পারে কিনা একসাথে হতে একদিন হবে কিনা দুটি মারা গেছে বেশি ভালো রাখা আমি একটু মানিয়ে আর কি হয় মরণ থেকে যদি বাবা মরণ তোমায় লিখি দি যদিও শুধু আকাশ করে লুকাও লুকাও সেখানে লাগিয়েছি দি من أقطار السماوات والأرض أنفذوا অর্থ কি আল্লাহ বলেছেন একটা বিমান ভাড়া করে হেলিকপ্টার দিয়ে রকেট রকেট দিয়া উপরে দিয়ে যাইতে থাকো আকাশ মধ্যে সিদ্ধি বেরোলো বুঝলেই তো আল্লাহ তোলা কোনটা হোক মাটি ঘুরতে খাও ঘুরতে ঘুরতে নিচের দিকে যাবো ওইটাই ভাব যেখানে দেখা সেখানে আমার রাজত্ব ঠিক কিনা সিদ্ধান্তের কোন রাজত্ব দেখেন না ছেলে ঘুরি আর ঝুঁকলি অনেক বলে গেলে দেখবেন খালি এরকম মাথা লাগায় আমি আর আমুন লাগাই সন্ধ্যার সময় ঘুরি মাটি শুক্লা কালে ঘুরে বসে 20-25 সামনে ঘুরি মনে মনে করে ধরা পুজো করলাম চেষ্টা করে দেখি নাম বাজাই পারি না জোর জোর ঘুরতাম হবে ডানে বামে ঘুরতে হবে এমন করে ঘুরটা দিচ্ছে রে গাছের গোড়া বলে জায়গা না কোনো পাড়ে আমার নিঃসরা ঘুরিটা এই নাটায় মালিক কি ঘুরি ছেড়ে দেয় না কান্তি থাকে
এমন না দেশের জন্য নষ্ট হয়ে গেল সুতরাং ছেড়ে দিই, না না না, শান্তিই থাকে, শান্তিই থাকে। ঘুরে আসছে গাড়ির দোকানে ডাকলে একটা মারলাম, গাড়ি লেগে কত চেষ্টা করছিল, আল্লাহ এই মাথা আমরা তো বই থাকবি, চিৎকার করে সবাই একসাথে বলেন বাগান জায়গা আছে। আমি জানি কেমনে মরবো, আমি জানি কোথায় মরবো। আমার আবার আরেকটা কথা আপনাদের বলি, এখন কোথায় নৌকোতে করে বলতেছে মাঝি ভাই তুমি বলতে পারো মাঝে মধ্যে আমরা গ্রহণ খেলে হয়, মাঝি ভাই সারা মূর্খ মানুষ এই কঠিন প্রশ্ন আমাকে কেন করে, তোমার জীবনটা আটা নাই দিতে হবে। আচ্ছা মাঝি বলতে পারো এই মাঝে মধ্যে দিন খেলে বড় হয়, রাত খেলে শুরু হয়, আপনি বারবার আমি মূর্খ মানুষ এই কঠিন প্রশ্ন আমাকে কেন করে, পণ্ডিত করে তোমার জীবনটা সদা নেই দিতে হবে। কিছুক্ষণ করে নদীতে জল উঠছে তুফান, মাঝিরা সাঁতার জানেন, এইটা জানি আমি তো দুই সপ্তাহে কাটা না জানা করে শোভা না হয় না, আপনি দেখে এক সপ্তাহে পুরো শোভা না জব থেমে গেল, তুফান থেমে গেল। পণ্ডিত জিজ্ঞাসা করে মাঝি ভাই তোমার বাপ আছে, কেমনে মারা গেছে? মাঝির পোড়া মাঝি, নদীতে ঝড় উঠেছে, তুফান উঠেছে, নৌকা ডুবে আমার বাবা মারে। পণ্ডিতরা সব যেই নৌকা ডুবে তোমার পাপ করলো সেই নৌকা তুমি এখনো চালাও, ভয় থাকে না? মাঝে আমি বাপ আছে না, কই করছে বড় করছে, আমি খাই না আমি যেদিন মরবো নৌকাতে থাকবো, মরবো গলে মরবো পার করবো, পৃথিবীর যে কোনো গেছে আমি মরবো মরবো। আপনাদের কষ্ট হচ্ছে, চোখ ছোট হয়েছে, সিগারেটের মিশে হয়েছে, আমি জানি আমি জানি দুনিয়া সবাই যাই, আপনি 10 মিনিট আমার সঙ্গে চলবেন, আমি বলে বলবো আপনার সিরিয়াল নম্বর কয় নম্বর বলছি, মানুষের মুখমন্ড দেখতে দেখতে এই অভিজ্ঞতা আপনার নদীকে যেতে চাই না, বাইরের কথাটাই নামতে চাই না, আমি মূল কথাগুলি বলে শেষ করবো এবং তওবা করবো। আমার সাথে তওবা করতে রাজি আছে? কিছুটা ঘটনা বলে ফেলি। আমাদের যুগে তালিম ক্লাসে একটা আরবি সাহিত্যের বই পড়াইত, এটার নাম ছিল কাহিনী। ঘটনাগুলো আরবিতে এবং বিশুদ্ধ ঘটনা। এক ঘটনা আমি আপনাদেরকে শোনাব, যুবক বাবারা। সে মুসা আলাইহিস সালামের যুগের আগের ঘটনা। এক রাজা এক রানী ঝগড়া করেছে, রাজা কথা কয় না, রানীও কথা কয় না, ঘুমাতে গেলে ভাই বিছনা দিয়ে ঘুমা, একজন ডাইন দিয়ে আরেকজন বাম দিয়ে ফিরে থাকে। রাজা মনে মনে এই বুঝে আমাকে, এই বুঝে আমাকে ডাক দিব, রানী করে এই বুঝে থাম দিব, থাম দিব ডাক দিয়ে তিন গেছে। আমরা বলি আমাদের স্ত্রী আছে নাকি, আমরা বলি না হুজুর মনে রাখতো আরো করো, এলেই তো মহিলারা হুজুরদের কাছে বিয়ে হইতে চায়, বিয়ে হয়ে যাবে মহিলারা বলবি যায় না, আমার হাওয়া করো বিয়ে করতে না, খাবো না খাবো হলো মরবি বউ হইলে তো সিনেমা দেওয়া যায় না, বোরকা পালে তো দেওয়া যায় না। অনেক মহিলারা আছে হাওয়া বলে, মহিলাদের সঙ্গে আপনাদের চেয়ে কম না, আল্লাহ আকবার বলে। ঝগড়া বাঁধবটা আমাদের হয়, রাষ্ট্রীয় কম করি
করেন কথাটা রেডি হয়ে গেছে, হয়ে গেলে এই 5-7 ঘন্টার মধ্যে একটা ম্যানেজ করার চেষ্টা আমি যদি মনে করি আমি বেশি করে দিয়েছি, তাহলে আমি চলে যেতে নিজেই চলে যাই, গিয়া বলি চলবার সময় কত কিছুতে কইছি, মনে কিছু নিয়েও না, মাফ করে দেবো। আর আমার বিবেচনী মনে করে সে বেশি বলছে, সে আমার কাছে আসবে, আমার কাছে এসে বলবে ঝগড়ার সময় কত কিছু কইছি, মনে কিছু নিয়মে পায়ে মাফ করে দেবো। এদেশে সমস্ত স্ত্রী স্বামীদের সংসার যদি এই ধরনের হতো, কত না মধু ও বিলামের লেগে আলাদা রাজি বানাইছে। পৃথিবীর কোন দেশে বউ বিলামের সিস্টেম নাই। আপনারা জানেন আমি দুনিয়াতে ঘুরে বেড়াই, এটা বলার অবকাশ রাখে না। কদিন আগেও আমি আমেরিকা থেকে আসলাম, মারহাবা বলো। পৃথিবীর 4 ভাগের 1 ভাগ কোন বক্তা যদি আমন্ত্রণ পাইয়া টুর করে এবং বয়ান করে, ওই বক্তার নামের আগে আন্তর্জাতিক বক্তা দেখা যায়, আর না হলে কার নামের আগে আন্তর্জাতিক দেখা যায়। মনে ছিলেন মানুষ ভাড়া করছিল না, মনে টুকরে কথা। পৃথিবীর কোন দেশে বউপিনের সিস্টেম নাই। আমেরিকাতে অ্যাসেম্বলিতে আইন পাস করছে, কেউ বউপিনে আপনার কি বুঝলি এটা এলাকার ম্যানেজ করো, কিন্তু টর্চারিং করবা কেন, ওরে ফিরে কেন? ওদের কাছে ইমান নাই, ইসলাম আছে। তোমার আমার কাছে ইমান আছে, ইসলাম নাই, ঠিক কিনা বলো বলো। আমেরিকায় বক্তৃতা বললাম, এদের তো বউপিনে জানেন না, বউপিনে দিলে বাংলাদেশ হবে 1 বিমান না এদিকে আরেক বিমান হবে, বাংলাদেশে এসে বউপিনে দেয় সেগুন কালের ঘাট দিয়ে আমরা রাজি বানাইছিলাম। এরা ওয়ালি মধ্যে জুলাই খুশি স্থিতি করে করলে মানুষ সকালে বিকেলে 2 বার চেয়ার বউপিনে এদের বেশি বেশি করে আবুল করি আসলে নামাজ করে মসজিদে বসে কুটকুট না করে কিছু জানা জোড়ানো আর 2টা সাগর বলা আর একটা হবে মালিয়ে জমি মিলে এই বিশ্বসাথে ধন্যবাদ দিয়ে দিয়া মাইকা ভালো করে নিয়ে আসলাম। তোমাকে বলো একসাথে একটা উন্নতি করেছেন, নতুন নামাজের চাইতে বেশি সওয়াব হয়ে যাবে। মহিলারা খুশি, মহিলারা এই বক্তা হয় না, কি সাপা আপনাকে মানে ওয়াজ একটা শান্তির জিনিস, ঠিক কিনা? রাজা কথা কয়লাম আমিও 3 দিন শেষ। এই সমস্ত নবীদের জন্য 2 ওয়াক্ত করে নামাজ ফরজ ছিল, ফজর এবং মাগরিব। আমাদের কয় ওয়াক্ত? আদানি সিস্টেমে ঠিক ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। শেষ করতে 3 দিন পরে রাজা তো একটু ঘুমটা দিয়েছে, অমনি আদান রাজা ঘুম ভেঙে গেছে। মাইয়া জগতে করছে এটা মনে নাই, বিক্রি রাখছি বিক্রিতে গিয়ে আসা কিসকায় মাগরিবটা রানী আবার ঘুমাই নেয়, রানী আবার ওইটাই বলেছে। রানী 3 দিন পরে আমাদের শিখা আদান কিসকায়। আমি যদি বলি যে কথা রাজা না, তাইলে তো আমি স্বামীর কাছে হার মানবো, স্বামীর কাছে হার মানবো মারি বলে স্বামীর কাছে আমার মারা রাজা দেওয়া। রাজা অনুষ্ঠ রাগ হয়ে গেছে, কে আসিস আমার ঘোড়া রানি করো, আমি শিকার যাবো। মুসাম 2 যুগের আগের ঘটনা।
ঘটনা কিন্তু এটা বুঝতে গিয়ে একটা কথা মিস করবেন না প্লিজ। এইসব দেশের নাম বললে আপনারা বুঝবেন না, আমি এদিকে কিছু এলাকার নাম বলে দিই। মনে করেন সিলেট থেকে যাত্রা করেছেন আবার আসলে বিবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া, দুইটের গোড়া থেকে একটা পাতলা একটা লোক লম্বা থামা বাড়ি হাতে লাঠি দশটি বাসা গোড়ার সামনে দাঁড়ায় ডাক দিচ্ছে, বাসা আসসালামু আলাইকুম। বাসা মনে মনে ভাবছে এটা বলে এদের মানুষ বললাম বললাম ভাবতে কি আলিকুম সালিকুম মন্ত্রী সন্তুলিত আলিকুম সালিকুম মনে করেন গ্যাসের বাইরে মন্ত্রণালয়ের কাছাকাছি যখন ঢুকবে তখনই ওই বিক্ষোভটাই আবার বাইতুল মোকাররমের ভেতর থেকে বের হয়ে এসে ঘোড়ার সামনে দাঁড়ায় সালাম দিচ্ছে, আসসালাম আলাইকুম। ব্যবসা মনে করে এই লোক আমার বিবাহিতে সালাম দিয়েছিল, এটা বলে হেন কেমন না, আমি আবার বিবাহিয়ে গেলাম না মাথা ঠিক আমার গাড়ি বাড়ি আমার সঙ্গে সে সাক্ষাৎ করে চলে তুমি 24 ঘন্টা কয়বার কথা মনে করছো? তুমি আমার বিবাহিতে সালাম দিচ্ছ, আমি তো সুন্দর ঘোরা দৌড়ে আসছি, তুমি কেমনি আইলা? আমি অনেক মনে করেন একবারে মেশিন বুঝে রাখছি, কারণ আপনার প্রয়োজন কিছু বলবে বলো। তুমি থাকবে ঘোরার পৃষ্ঠে আর আমি থাকবো নিচে, এবারে কথা হয় একটু নামক কাশি নিরালো জায়গা আছে, ওখানে বলবো কথা বলবো, শুনবো কিছু শোনাবো। তোমার সামনে তার বাবা খারাপ হয়ে গেছে, তুমি জানো তুমি কার সাথে কথা বলবো। ঘোড়াটা তখন কাঁপে, ঘোড়া কাঁপছিল তো মোটামুটি রাতে বাড়িতে গড়িয়ে গড়ে দিয়ে চাইলে খারাপ হলো, ঘোড়াও কাঁপল। বাদশা ভালো করে নজর করে দেখো, উনি আপনারাই তোমার প্রশ্ন আসতে পারে, আগে কি এভাবে মাত্র মানুষ ওই সময় এভাবেই মাত্র পর্যন্ত এমনি মাত্র আপনাকে মারবে, আগে আপনার সামনে দাঁড়ায় বলবে থামো আমি আপনাই, এটা বললে অর্ধেকের মধ্যে দিত না, পানিটা শীত মিলে দুই রাহু গায়া বয়ে করতে পারা এটা ছিল সিস্টেম, এটা নিয়ম ছিল। সিস্টেমের চেঞ্জিং প্রয়োজন, পরিবর্তন প্রয়োজন, একটা হাদিসের আলোচনা করবে কি বলে চেঞ্জ করবে, সিস্টেম কেমনি বদল। আল্লাহ আপনাকে ডাকিয়ে বলে তুমি মুসানবীর মতো অবস্থা, আজকে একসাথে মুসানবী বসে আছে, সালাম দিলেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কে তুমি? তুমি আব্রাহিম নবী তো, নবীকে আব্রাহিম কথা বলে মানুষ, আমি কবর সামনে বাস করতেছি, মারা গেছে আমরা আব্রাহিম ছিল ওই কোন দিনে একজন দাঁড়ায় ডাকলে আমি আব্রাহিম গেছি কি আরাম এই উকিল লেগে বাস করছি নবী তো হয় না ভালো লাগে এসে গেছ আমার সময় জিনিস তোরা আমার সামনে বস, সামনে বসে বসার পরে কি গায় কোন জায়গাটা বার করবো সিদ্ধান্ত নিস।
মনে করেন আপনার চোখ দিয়ে বের করে নিয়ে যাই নৌকা, চোখ দিয়ে আমি আল্লাহ দেখেছি, হাত দিয়ে বের করে নিয়ে যায়, হাত দিয়ে দেখতে হবে টিপে আমি স্পর্শ করেছি, পা দিয়ে বের করে নিয়ে যায় নৌকা, পা দিয়ে যান হেঁটে হেঁটে দূর পর্বতে উঠেছি। মারামারি বাবা এটা একটা বিশুদ্ধ হাদিসের আলোচনা, বুখারীর আলোচনা, খ্রিস্টানও ভ্রমণে করবে, ও মৌলবী বলেছে 50 বছরে কোন মোবাইল হবো না, ঘুরা বলে দেবো। আমি অনেক লেখাপড়া করি, মাশাআল্লাহ বলে। একটা কথা বলে গেছে, আমার এই বৃষ্টি আর আপনার সম্ভব নয়, আমার যেদিকে বসি রুমের করে নিয়ে যাচ্ছি, যখন বসে আমার যেদিকে বসি মারছি বসি ওখানে আসে বা বাধা হয় না আর যাই বসা তুমি আপনার এত করে বসা মারছে ডাইনের লোকটা ভালো না। হাদিসের অর্থ করবো, এরপর দেখবো কত জনে সুবহানাল্লাহ বলতে পারো। রেডি? বলে হ্যাঁ। হাদিসের এক একটা নবীকে আল্লাহ পাক কমপক্ষে 40টি চোখের শক্তি দান করেছে। আমি কি আরেকটা ছোট্ট হাদিসের কথা মাঝখানে বলে দেবো, এরপরে চোখটা কি এসে পড়ে আরো একটা শক্তিশালী বীর পুরুষ ছিল, তার নাম ছিল রোকানা। কি নাম? সেই যুগে রোকানাকে তো আমি নিকট করতে পারতাম। রোকানার সাথে রসুলের দেখা হয়ে গেছে আমাদের নবী। বলেন আমাদের নবী। আচ্ছা, আর যে হিসাব নেই দুনিয়া, আমি আমার অভিজ্ঞতা আলোকে আমার স্পিচ আপনাদের সামনে রাখছি। দুনিয়ার প্রতিটি নবীদেরকে যদি 40টি করে যুবকের শক্তি দেওয়া হয়ে থাকে, আমার নবীকে কি 1 সমান না বেশি? হিসাবটা দিয়ে দেয়, ধরে সমান লাগবেও। আগে হিসাব দেখো, দুনিয়ার সমস্ত নবীদেরকে 40 করে যুবকের শক্তি যদি দেওয়া হয়ে থাকে, সমস্ত 40 একত্রিত যে শক্তি হবে সেটা আমার নবী দেওয়া হয়। ওনার সাথে নবীর দেখা হয়ে গেল, ওনারা ডাক দিয়ে বলে তুমি নবী নাকি? ইয়াস। আব্দুল্লাহর বেটা? ইয়াস। আমার শিখনি বলে তুমি আমার বেটা, আমি রোকার না, তুমি কি করো? বিড়ি করি। মানুষ আমাকে কন্ট্যাক্ট করে নিয়ে যায়, এই পর্যন্ত কেউ আমার পীর জমিয়ে ঠেকাইতে পারে নাই। তুমি পারবানি, নবী হয়ে যদি দেখো পারবানি, জমিনের মধ্যে আমার সহায়। নবী বললেন যদি পারি তুমি কি মুসলমান নবী পারো? কইলে ভালো দেখো আল্লাহ করবে জামা আমাদের দিন আই করে আপনারা লেগো আল্লাহ জোর পড়লে জামা করে দিল, কিন্তু সমান বলবে আল্লাহ আল্লাহ কামিয়া। আমি আরো আধা ঘন্টা বলবো, কষ্ট হবে একটা রোগ সম্ভব। এই সোমবার পর্যন্ত লোকেরা জন্মের খাবার মাছ খাইছে, দুধ খাইছে, দুধ খাইছে, দুধের সব ঘি খাইছে, দুধ খাইছে। সোমবারে দেখছেন মালিশ কিনা খালি ভালো ভালো মানুষ আদুমার পড়ার সাথে লোকেরা করছে, নবীর কোনো খবর নাই। একটু সাহায্য হতো আজকে সম্মান লোকটা ঠিক দেখে এগুলো তো একজন মানুষের ভালো নবীতে আহারে বোকা বাংলার বাচ্চা আইসেই জানলো
হাদিসের মধ্যে আছে নবী হাসলে সাহাবীরা দৌড়াইতো, নবী দৌড়াইলে সাহাবীরা কি করতো? উনি যখন হাসলেন সাহাবীরা পেছনে দৌড়াইতো, আর নবীজি দৌড়াইতো তাইলে কি জানি হইতো? সেদিন দেখতে বদনরা মরণ লাগলো গিয়া দেরি করেছেন বাঁ হাতে ওখানার গাড়ি দিয়ে কারা করে পিঠে করলে মেরেই ফেলে দিতে পারতেন। একসাথে চিন্তায় বললেন নবী কি মানুষ মারতে আসলে না বাঁচাইতে আসলে? বাবারা বাস্তবতা থাকতো আমি জানিও এই কথা মনে রেখো, তাকে খুন করি যদি করো ঠান্ডা মাথা ঠান্ডা থেকে। আর আল্লাহ বলেছে পৃথিবীর সমস্ত লোকগুলো খুন করলে যে গুণা হলে একজনকে খুন করলে একই সমান গুণা। খুন করতে চাই খুনিকে আল্লাহ ক্ষমা করতে হাসপাতাল দিয়ে বলে যারা খুনি এদের খবর রেখে দেবো বুখারীর আলোচনা, যারা খুনি এদের খবর রেখে দেবো হাদিসের রাহমাতুল্লাহ, এদের জন্য আমার রহমত বন্ধ করে দেব। দেখুন দল করলেন জানিয়া মিলিয়ে ভাইয়া এখন আমি এই লড়াইয়ের রেজাল্ট শোনাবো এবং দেখবো কত করে তোমরা শোনানোটা করতে দেখে চাই। কিছু কিছু বর্ণনা আছে ওখানে মুসলমান হয়েছে, কিছু কিছু বর্ণনা হয়নি। একটা কাজ হয়েছে আমাকে 15 মিনিট সময় না কেউ দাঁড়াবে না। আমি জোর করে বসে থাকছি না এখানে, আমি যেন না দেখে একটা লোক দাঁড়াইছে সিগারেট খাইলে মুখে করে জমে খাওয়া মুখটা নষ্ট করতে চায়। সিগারেট পান করলে মুখে দুর্গন্ধ হয়, দুর্গন্ধ অহংকার চলে যায়। যখন তুমি খামতে খাও আমরা সিগারেট খাইয়া কুড়ি দিলে মসজিদে যাইব, তোমার মতো সিগারেট খুব নামাজের দরকার না। যদি খাও 70 বার কুড়ি কইটা সেদিন লাগে এরপরে মিষ্টি মুষ্টি খাইয়া এরপরে মসজিদে যাই দুর্বল ঠিক কিনা ভাইরা? জিনিস আমাকে শেষ করতে দেন, আমি আরো 15-20 মিনিট বলবো। আপনারা আমার দিকে তাকায় থাকেন, তাকে আছেন তো? আপনি দেখতেছি আপনাদের চোখ শুরু হয়েছে, এই যে বুড়াটা এইটার এই দেখেন বুড়াটা এক একটা বুড়ার ওজন কত মানো কত ওজন আপনার আপনি জানেন, আপনি মুসলিম মুসলমানদের মধ্যে যাদের সেবা এসে গেছে, ঘোরাঘুরি এসে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, এরা গুণামাপ করে আমাকে এদের গুণামাপ না করলে আমি নষ্ট হই। একটা গুণাও ব্যস্ত আপনার একটা খাইতে হয়ে কাম হয়ে না একটা খাওয়া হয়ে হবে, একটা গুণাও হাদিসের কথা হাদিসের মধ্যে আছে নবীজি একদিন পথে যাওয়া দেখে দুইটা মহিলা গাড়িয়াতে কটকট করে যাচ্ছে না। আমি বলছি পুরা মানুষ কোন জান্নাত পাবে না বলে নবী গো, তাই রোজা নামাজ বাদ দিয়ে দিলাম। নবী বলিলে রোজা নামাজ বাদ দিতে বলি না, আমি বলছি পুরা মানুষ জান্নাত দ্বারা বলি জান্নাত দেওয়ার পড়ার আমি তোমাকে বসি সুন্দরী যুবতী করে করে তোমাকে রান্না দিবে। এক এক নবীর কয়জনের শক্তি
নবী মাসে উঠে আপনার রসুল বার করে রয়েছে বুঝা যায় আপনার দিয়েছে আল্লাহ রেখে আমি আর আপনার কি হয়েছে আমার বাপের বাপ বাপের দেবরের দিকে কি হয়েছে সমুদ্রে বলুন তোমার নবী গুলামেরা আমার একশো ঘুরে গেছে আমি আর পারতাম না বলতে একটা বিষয় তো আগে সেরা আলোচনা আল্লাহ বান্দার যেমন আমি তোমার চোখটাকে ভালো করে দিলাম মনে করি ওই জেলাতে বলবো হাসপাতালে ভর্তি করবো إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون আমার আল্লাহর কোন কাজ করতে এক সেকেন্ড সময় লাগে না করে দিলাম তোর ক্যাপাসিটি বৃদ্ধি করে দিলাম ক্ষমতা বাড়াই দিলাম তুমি মানুষের মুখোশ করতো সামনাসামনি জায়গা এটা আমি স্টপ করে দিলাম আজকে থেকে তুমি মানুষের খরচ করবে অনেক সব মানুষ তোমাকে দেখবে না কিন্তু কষ্টটা অনুভব করবে সে ভোগ করবে অনেক সময় দেখবে না তুমি খরচ করবে এই সিস্টেম চালু হয়ে গেল চিৎকার মেরে বলে মারহাবা এক মিনিট বলে গেলি মুসা কি শাস্তি